বাংলাদেশ কোনো টুর্নামেন্টে গেলে সবচেয়ে বেশি খুশি হয় ক্যালকুলেটর ব্যবসায়ীরা। এই সময়টাই ক্যালকুলেটর ব্যবসায়ীদের মুখে হাসি ফোটে। টাইগারদের ক্রিকেট এতটাই জটিল সমীকরণে পড়ে যায়, খালি মাথা দিয়ে সেটার হিসাব মেলানো একেবারে অসম্ভব। রান রেটে কে এগিয়ে থাকলে ওই দলটা হারলে কি হবে, কোনো ম্যাচ না জিতলেও কি পরের রাউন্ডে যাওয়া যাবে, এমন অনেক হিসেব সামনে চলে আসে। এসব ইকুয়েশন মেলানোর জন্য ক্যালকুলেটরের বিক্রি কয়েক গুণ বাড়ে। বিক্রি বেড়ে যায় প্রেসার মাপার যন্ত্রেরও। সহজভাবে জিততে যাওয়া ম্যাচটা টাইগাররা যখন কঠিন করে তোলে, তখন অনেকের প্রেসার লাফিয়ে লাফিয়ে বাড়ে। সুস্থ স্বাভাবিক একজন মানুষও বাংলাদেশের খেলা দেখে যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে। ফার্মেসিগুলো বসে থাকে না। অ্যান্টাসিড, ঘুমের ওষুধ, প্রেসার কমানোর ট্যাবলেট সব সেলফ খালি হয়ে যায়। কারণ খেলোয়াড়দের ভুলে যাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়া। কিন্তু এই ভুলে থাকাটা শুধু পরবর্তী ম্যাচ পর্যন্তই দীর্ঘ হয়। লজ্জা সরবের মাথা খেয়ে আবার সবাই টিভির সামনে বসে যায়। এবার আসি টিভি চ্যানেলগুলোতে। খেলোয়াড়রা ব্যাট বল সামলাক আর না সামলাক, বিজ্ঞাপনদাতারা কিন্তু দারুণ সামলায়। প্রতিটা ওভারের পর বিজ্ঞাপনে ভরে যায় টিভি স্ক্রিন। তাও সাধারণ কোনো বিজ্ঞাপন না, বিভিন্ন ফ্লেভারের প্রোটেকশনের বিজ্ঞাপন। আর পরিবার, বিশেষ করে যদি বাবার সঙ্গে বসে খেলা দেখেন আর এই বিজ্ঞাপন চলে আসে, তাহলে ছাদের দিকে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকে না। ফেরা যাক ব্যবসা প্রসঙ্গে। বাংলাদেশের খেলায় আরেক ধরনের ব্যবসায়ীদেরও লাভ আছে। তাদের কোনো কিছু বিক্রি করতে হয় না, শুধু ফোন থেকে বিভিন্ন অ্যাপস বা সাইটে ঢুকতে হয়। অল্প বিনিয়োগে আয়ের সবচেয়ে সহজ উপায় এটা। আর এই ব্যবসায় কোনো রিস্কও নেই, কারণ বাংলাদেশের সাথে যাদের ম্যাচ তাদের পক্ষে থাকলেই পকেট ভারী হয়ে যায়। আপনি যে ব্যবসার কথা ভাবছেন সে ব্যবসার কথাই বলছি।